ওর মা দেখতে আসে নাই, ও 8টা বাজে হচ্ছে মারা গেছে। পরে ওর বাবা মা আসছিল রাত্রে খবর পেয়ে। তো এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা, আমাদেরও তো বাবা মা আছে, আমরা অনেক আদরের সন্তান, তিনি তার আদরের সন্তানটাকে লাস্ট মুহূর্তে দেখতেও পারলেন এবং বাচ্চাটা খুবই মামা করে চিৎকার করতেছিল। এবং আজকের অবস্থা অনেকের খারাপ। ওই যে ভাইয়াটা হচ্ছে আসিয়াকে খুঁজতেছে, আসিয়াকে এখনো পাওয়া যায়নি। আসিয়ার ভাই আসিয়ারে খুঁজতেছে, বোনটা আসিয়ারে খুঁজতেছে। আল্লাহ সবাই ব্যবস্থা করে দেন। কতগুলো ভাই বোন আমাদের আমরা খুঁজে পাবো না, এটা তো আমরা জানি না। এর জন্য খুব খারাপ লাগতেছে, আর ভিতরের আপডেটটা এখন পাইতেছি না। তো আল্লাহ সরকারের সকল কাছে পরিবারকে আমাদের এটাই উত্তম আবেদন থাকবে যে বিনিময় দান আমাদের করেন। ভাই বোনগুলোর একটু সবার সহযোগিতা। বাবা মা গুলো অনেক বেশি কষ্ট পাইতেছে, যারা খুঁজে না পাইতেছে। আমরা তো ট্রাই করতেছি সবাইকে খোঁজার, যারা হচ্ছে আহত আছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে, অনেক স্টুডেন্ট তো মারা গেছে, তাদের নাম ঠিকানা তখনও জানা যাচ্ছিল না। অনেক স্টুডেন্ট আসছে, মানে অনেক গাড়ির উপর গাড়ি, অ্যাম্বুলেন্সের উপর অ্যাম্বুলেন্স আসছে। এখানে 2-3টা গার্ডিয়ান স্টপ করে ফেলছে, পড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, আবার তাদের হচ্ছে ডিএমসিতে নিয়ে গেছে, বিভিন্ন হসপিটালে নিয়ে গেছে। তারা জানতো না যে তাদের বাচ্চা মারা গেছে, শোনার পরেই তাদের হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখার পরে ওগুলো দেখার পর অবশ্যই কারো মন মানসিকতা ভালো থাকবে না। বা যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি স্বজন হারাইছেন বা আপনি কাকে দেখতে আসছেন, তখন এটাই বলার থাকে যে আমি আমার ছোট ভাই বোনদের দেখতে আসছি বা ওদের একটু সাহায্য করার জন্যই আসছি। খারাপ, আমি অসুস্থ হবো সেটা না, আমার ভাই বোনরা খুব কষ্ট পাইতেছে, সেটাই হচ্ছে আমার অনেক খারাপ লাগতেছে। ওরা এত ছোট, ওরা এগুলো সহ্য করার মতন, ওদের গায়ে থেকে হচ্ছে সব পড়ে যাইতেছে। এরকম ব্যান্ডেজ ওরা নিতে পারতেছে না, ব্যান্ডেজেরও তো একটা ভার আছে। আর এত ছোট বাচ্চারা কিভাবে সার্ভাইভ করবে? অনেকে 60%, 70% পুড়ে গেছে, 20% যাদের পড়ছে তারাও অনেক কান্না করতেছে, কারণ ওরা তো এগুলা কখনো পায় না, এগুলা কি হয়েছে বুঝতেও পারতেছে না।